আমরা জানি যে কিডনি রোগটা 5 স্তরে হয়ে থাকে। আমরা যদি প্রথম এবং দ্বিতীয় স্তরে এই কিডনি রোগটা বুঝতে পারি তাহলে সেটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। স্যার, বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা অনেক দিন দিন বেড়ে যাচ্ছে এবং আগামী 2040 সাল নাগাদ একটা প্রেডিকশন আছে এটা দ্বিগুণেরও বেশি হবে। তো এই যে এত রোগীর সংখ্যা কেন বাড়ছে, আমাদের করণীয় কি, প্রতিরোধ ব্যবস্থা কি এবং কি কি ভুল আমরা করে থাকি যেগুলোর জন্য কিডনি রোগ দায়ী, সে সম্পর্কে কিছু বলবেন? আমাদের দেশে না, শুধু সারা বিশ্বেই কিডনি রোগের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এবং আমি যদি পৃথিবীর সংখ্যা বলি তাহলে গ্লোবালি প্রায় 85 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভোগে। এর কারণ হচ্ছে আমাদের ডায়াবেটিস ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ সেই হারেই বেড়ে যাচ্ছে। আর এদিকে আমরা যেটা শরীরে মুখ ফোলা বলতাম বা পায়ে পানি আসা, সেটাকে যখন আমরা বলি নেফ্রাইটিস, এদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আগে ডায়াবেটিস যেখানে 10 বছর আগে 11% ছিল, সেটা আস্তে আস্তে বেড়ে হয়তো 12%-এর উপরে চলে যাবে। এবং উচ্চ রক্তচাপ যেখানে 15% ছিল, সেখানে এখন হয়ে গেছে 22%। ঠিক কিডনি রোগও কিন্তু সেই রকম আগে বাংলাদেশে যেরকম ছিল আপনার 15%, এখন সেটা 22% উন্নতি হয়েছে। আর এর প্রধান কারণ তো আমি এই 3টা বললামই আর কি। এছাড়াও যে কিছু এনভায়রনমেন্টাল পলিউশনের বিষয় রয়েছে, হিট বিষয়, অতিরিক্ত তাপ প্রবাহ যাচ্ছে, এবং আমরা যে খাবার ব্যবহার করি সে খাবারের মধ্যে ভেজালযুক্ত খাবার আছে, এগুলো কারণে কিডনি রোগের প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং আমরা সব সময় অলস জীবনযাপন করি, আমরা কোনো অ্যাক্টিভিটি করি না, এ কারণে এটা আরও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সুতরাং কিডনিকে যদি ভালো রাখতেই হয় তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি এটা আর্লি ডিটেকশন, আমরা যেটা বলি আর্লি ডিটেকশন করতে হবে। আমাদের জানতে হবে যে কিডনি রোগটা হয় কিন্তু অ্যাডাল্ট বয়সে প্রায় 40 বছরের উপরে। সুতরাং 40 বছরের উপরে যখন হয় তখন আমাদের স্ক্রিনিং প্রোগ্রামটা করা বেশি দায়িত্ব। কারণ আমরা জানি যে কোনো কিডনি রোগীর সিমটম হয় না যতক্ষণ না পর্যন্ত তার 2টো কিডনি প্রায় 80% উপর ড্যামেজ হয়ে যায়। তো এইটা জানার জন্যই আপনাকে বছরে অন্তত 2 বার ইউরিন টেস্ট করতে হবে, ব্লাড প্রেশার চেক করতে হবে, ডায়াবেটিস আছে কিনা সেটা ডিটেক্ট করতে হবে, এবং তারপরে আপনি কোন পর্যায়ে কিডনি রোগটা আছে সেটা দেখতে হবে। আমরা জানি যে কিডনি রোগটা 5 স্তরে হয়ে থাকে। আমরা যদি প্রথম এবং দ্বিতীয় স্তরে এই কিডনি রোগটা বুঝতে পারি তাহলে সেটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। আর 3 এবং 4 স্তরে এটা প্রিভেনশন অফ প্রোগ্রেশনটা করা যায়, ধীরভাবে কিডনি তখন যাবে। কিন্তু একবারে যখন 4 থেকে 5 পর্যায়ে চলে যায় তখন আপনাকে এন্ড স্টেজ কিডনি ফেইলিওর বলে বা কিডনির শেষ পর্যায়টাকে বলে, তখন আপনাকে একমাত্র কিডনি ট্রান্সপ্ল্যান্ট অথবা ডায়ালিসিসের দিকে যেতে হবে। এবং এইটা প্রিভেনশন করার জন্য আমরা সবসময় বলে এসেছি যে আমাদের বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক প্রায় 14,500 আছে। এই 14,500 কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক জনগোষ্ঠী যখন 600 লোককে নিয়ে এই একটা কমিউনিটি ক্লিনিক। এই 14,500 কমিউনিটি ক্লিনিকে যদি সবগুলোকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন তাহলে আপনি প্রতিদিন প্রায় 80 লক্ষ রোগীকে দেখতে পারেন। এই 80 লক্ষ রোগীকে যদি আপনি প্রতিদিন দেখতে পারেন এবং তাদের যদি হাইটটা নেন, ওয়েট নেন, ব্লাড প্রেশারটা যদি চেক করেন, ডায়াবেটিস যদি গ্লুকোমিটার দিয়ে চেক করেন, এবং ইউরিনের অ্যালবুস্টিক দিয়ে যদি ইউরিনের অ্যালবুমিন যাচ্ছে কি যাচ্ছে না, এই 3টার শনাক্ত করলে আপনি 3টে ডিজিজ এখানে পেয়ে যাবেন। একটা হচ্ছে কিডনি রোগ, আর একটা হচ্ছে ডায়াবেটিস রোগ, এবং আর একটা হচ্ছে হাই ব্লাড প্রেশারের রোগ। তো এই 3টে জানলেই তো আপনি যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারেন তবে তাকে আপনি রেফার করে দিবেন উপজেলা হেলথ কমপ্লেক্স ডিস্ট্রিক্ট লেভেলে, এবং সেখানে যদি ক্রিয়েটিন তারা বেশি পায় এবং শেষ পর্যায়ে পায় তখন তারা ডায়ালিসিস এবং ট্রান্সপ্ল্যান্ট করতে পারবে। এবং এতে আপনি দেখবেন যে বাংলাদেশ অনেক উপকৃত হবে এবং কিডনি রোগকে আমরা গোড়া থেকে প্রিভেনশন করতে পারবো। এতে
আমরা আমাদের স্বল্প আয়ের এই দেশে এটাই একটা প্রধান উপাদান হবে আমরা কিভাবে কিডনি রোগটাকে প্রতিরোধ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ।